এ পর্যন্ত আমি যত রকম কেকের রেসিপি দেখিয়েছি, এই কেকটিই আমার সবথেকে ফেভারিট হয়ে গিয়েছে। তো কেন হয়েছে সবকিছুই বলছি আমি। দেখুন কেকটি কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে। সমস্ত উপকরণ যদি সঠিক পরিমাণে নেওয়া হয় না, তাহলে কিন্তু এই কেকটা এতটাই পারফেক্ট হবে। তাছাড়া এমন কিছু উপকরণ আমি নিয়েছি, যেগুলো কিন্তু আপনাদের চিন্তাভাবনার বাইরে। ऐसे तो नहीं होता है। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই কেকটি বানানোর জন্য প্রথম থেকে যেটা করতে হয় সেটা আমি করে নিয়েছি। তো একটু কী করেছি, তেল নিয়ে একটা পাত্রের মধ্যে এভাবে লাগিয়ে একটা পেপার সেট করে দিয়েছি। তো এই কাজটা প্রথম থেকেই করে নিয়েছি। তো এখানে আমি কি করেছি, মুড়ি নিয়েছি। আজকে মুড়ি দিয়েই কেকটা বানাবো। তো এতটা সুন্দর কেক কিন্তু এই মুড়ি দিয়েই তৈরি করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, রেসিপিটি মন দিয়ে দেখতে থাকুন। তো দেখুন কি করেছি, 2 কাপ মুড়ি নিয়েছিলাম, ওটাকে ভালোভাবে কি বলবো পাউডার বানিয়ে নিয়েছি। তো একদম ফাইনভাবে পাউডারটাকে বানিয়ে নিতে হবে। আর ওটা দেখুন 2 কাপ মুড়ি নিয়ে আমি পাউডার বানিয়েছিলাম, তো সেটা হয়ে গিয়েছে হাফ কাপের মতো। তো ওই পরিমাণটাই নিতে হবে। তো কেন নিতে হবে সব কিছু আমি বলে দিচ্ছি। তারপর আমি নিয়েছি 2টো ডিম। 2টো ডিমকে এভাবে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি 1 কাপের মতো, ওটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তেলটা এর মধ্যে দিতে হবে। তো চিনিটা মিশে যাওয়ার পরেই কিন্তু তেল দিতে হয়, আগে দিলে চিনিটা ভালোভাবে মিশতে চায় না। তো এখানে আমি কি করেছি, ওই কাপেরই মোটামুটি কি বলবো 4 ভাগের 1 ভাগ আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দুধ নিয়েছি 1 কাপের মতো, লাগলে আমি পরে দেব, কিন্তু এখন মোটামুটি আমি 1 কাপের মতোই নিচ্ছি। নেওয়ার পর মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কি করেছি, ওই মুড়ি নিয়েছি, মুড়ির পাউডারটা যেটা আমি প্রথম থেকেই ঘুরিয়ে রেখেছিলাম ভালোভাবে। তো ওটা হাফ কাপের মতো। তো এটাকে দেখে অনেকটাই কম মনে হচ্ছে, কিন্তু না, মুড়ি কিন্তু অনেকটাই জল টানে। সে কারণে আমি অল্প করেই দিলাম। এটা কিন্তু অনেকটা জল টেনে নেবে। জল বলতে দুধ বা ডিমের মিশ্রণ যা বলুন, ওটা কিন্তু অনেকটাই টেনে নেবে সে কারণে। তারপর কি করেছি, এখানে আমি 1 কাপের মতো ময়দা মিশিয়েছি। ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে শুধুমাত্র মুড়ি দিয়ে কেকটা বানালে কেকটা কিন্তু ফুলবে। তারপরে কী হবে বলুন তো, কেকটা বসে গিয়ে ছোট হয়ে যায়। আমি এটা আগে একবার বানিয়েছি, সে কারণে আমি এখানে কি করেছি 1 কাপের মতো ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ময়দা দিয়ে বানালে কিন্তু এই কেকটা ভালোভাবে তৈরি হয়ে যায়। তো এই কারণে আমি নিয়েছি। তো ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং সোডা, আর 2 চামচের মতো আমি কী করছি ভ্যানিলা এসেন্স নিয়েছি। তারপর নিয়েছি 2 চামচের মতো দুধ। তো ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কেকটা কিন্তু পরে তেতো লাগতে পারে। তো এখানে অবশ্যই এই কাজটা ভালোভাবে করে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর আমি কি করেছি, ওই প্রথম থেকে যে পাত্রটা তৈরি করে রেখেছিলাম তেল লাগিয়ে এবং একটা পেপারে লাগিয়ে, তো সেই পাত্রের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নেব। তো নিয়েছি এভাবে ঢেলে, ব্যাটারটাকে একটু উপর থেকে ঢেলে দিচ্ছি এইভাবে। আর এখানে যদি মুড়ির পরিমাণটা একটু বেশি হয়ে যেত না, তাহলে কি হতো বলুন তো, ওই ব্যাটারটা ঘন হয়ে যেত বা দুধের পরিমাণটা আরও লাগতো। তো বুঝে শুনে দেবেন, আমি তাই অল্প করেই দিয়েছি। তো দেখুন এভাবে দিয়ে ভালোভাবে ঠুকে দিচ্ছি পাত্রটাকে। আমি প্রথম থেকে একটা প্রেসার কুকার গরম করে নিয়েছিলাম ওই 5 মিনিট ধরে। তো সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গরম করেছিলাম। দেখুন ভীষণই ধোঁয়া উঠছে। তো এইভাবে গরম করে নিয়েছিলাম। নেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢেকে দিচ্ছি। তারপরে এই ব্যাটারের পাত্রটাকে নিয়ে আমি বসিয়ে দেবো এটার মধ্যেই। তো কেকের পাত্রটাকে সাবধানে বসিয়ে দিয়েছি এইভাবে, দিয়ে এটাকে আমি হতে দিয়েছি একদম 25 মিনিটের জন্য লো ফ্লেমে। কিন্তু কি করেছি আমি বলুন তো, এখানে দেখুন কুকারের এই সিটি আর রাবারটাকে কিন্তু খুলে নিয়েছিলাম প্রথম থেকেই। তো এই কাজটা অবশ্যই করবেন, যখন কুকারের মধ্যে কেক বানাবেন তখন কিন্তু এই রাবারটা আর সিটিটা অবশ্যই খুলে দেবেন। তো এখানে দেখুন 25 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে গিয়েছে আর ভীষণই নরম হয়েছে। আর কেকটা ঠিকঠাক হয়েছে কি না সেটা কিন্তু দেখে নিতে হবে এই সময়। তো এখানে একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কাঠিটা একদমই ক্লিন এসছে, মোটামুটি বোঝা যাচ্ছে কেকটা সুন্দরভাবে হয়ে গিয়েছে ভেতর থেকেই। তো এটাকে কি করব, নামিয়ে নেব। নেওয়ার পর কিন্তু ঠান্ডা করে নিতে হবে। কেকটাকে যদি এইভাবে আধ ঘন্টা রেখে দেওয়া যেত না, কেকটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে যেত। কিন্তু কেকটা এতটাই সুন্দর হয়েছে যে আমি থাকতেই পারছিলাম না, সে কারণে কাটতে শুরু করে দিয়েছি। এহে রহা নেই যাতা। তারপর একটা ছুরি নিয়ে এভাবে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি সাইড থেকে, কিন্তু এমনিতেই দেখুন কেকটা ছেড়ে গিয়েছে সাইড থেকে। তো এইভাবে মোটামুটি
হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম রয়েছে দেখুন। তাও আমি এইভাবে কাজটা করে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, ভীষণই সুন্দর হয়েছে। তো এতটাই কিন্তু সুন্দর হবে যদি আপনারা এই রেসিপিটি ফলো করেন। তো এইভাবেই কিন্তু কেকটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। আমার চ্যানেলে অনেক রকম রান্নাবান্না রয়েছে, কেকের রেসিপি রয়েছে, যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। তো আশা করি আপনাদের ওই রেসিপিগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই আছেন ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। कौन है ये लोग? কেকটি দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণই স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে নিচে কমেন্টে জানাবেন আজকের এই রেসিপিটি কেমন হয়েছে। যদি ভালো লাগে আমি বারবার বলছি ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি বারবার একই কথা বলি। তো এইভাবে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, যাতে আপনাদের ভালো লাগে, ভিডিওটি আপনারা দেখেন। আর অনেক দিন ধরে আমার চ্যানেলে আমি কোনো রকম ভিডিও আপলোড করছিলাম না, সে কারণে আমার চ্যানেলে কিছু ভিউজ কমে গিয়েছে। देखा आपने लापरवाही का नतीजा है। তো এরপর আর এই ভুলগুলো আমি করব না আমার চ্যানেলে। এরপরে আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড করব, কিন্তু আপনাদের আমাকে সাপোর্ট করতে হবে, আমার পাশে থাকতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ এটা। মুড়ি দিয়ে কেকের রেসিপি। তো এই আইডিয়াটা আপনারা কারা কারা জানতেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার মাথায় ছিল, আগে একবার বানিয়েছিলাম তখন কিন্তু ঠিকঠাকভাবে বানাতে পারিনি। আজকে আমি খুব ভালোভাবে বানিয়ে ফেলেছি, তাই আপনাদের দেখাচ্ছি। আর দেখুন এখানে আমার 2 ছেলে খেতে বসেছে। আর কেক হলেই কিন্তু আমার ছোট ছেলে এভাবে কাটাকাটি করে। কেকটা শেষ হওয়া পর্যন্তই কিন্তু ছুরিটা ওর হাতেই থাকবে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে, বারবার আমি একই কথা বলি, ভিডিওতে লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো ধরনের রান্নাবান্না যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু সেই রান্নাবান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই কেক নিয়ে কোনো রকম ডাউট থাকলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যখনই এই কেকটি বানাবেন তখন কিন্তু অনেকটা মুড়ি নিয়ে ফেলবেন না, অল্প করেই মুড়ি নেবেন। তাহলে কিন্তু এই কেকটি ভালোভাবে তৈরি হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আর আমার চ্যানেলের যে কোনো ভিডিও যখনই দেখবেন তখন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অল্প দেখে বা স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা পুরো ভিডিওটি দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।